আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটা পাস্তা রেসিপি, চিজি হোয়াইট সস পাস্তা। এটা খেতে অসম্ভব মজার ছিল, যে কোনো রেস্টুরেন্টের পাস্তাকে হার মানিয়ে ফেলবে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমে হোয়াইট সস তৈরি করব। এর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 টেবিল চা চামচ পরিমাণ বাটার। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ রসুন কুচি। রসুন কুচি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। আবারও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ ময়দা। এ পর্যায়ে চুলার তাপ একদম লোতে করে রেখে বাটারের সঙ্গে ময়দা 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এতে ময়দার কাঁচা স্মেলটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 2 কাপ লিকুইড দুধ। এখানে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে নিচ থেকে দলা পেকিয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ অরিগ্যানো এবং সবশেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এভাবেই নেড়েচেড়ে রান্না করতে হবে সসটা ঘন হয়ে আসা পর্যন্ত। সময় যেতে থাকবে আর দেখবেন সসটা ঘন হতে থাকবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিজ। আমি এখানে মজারেলা চিজটা ব্যবহার করেছি। আমার এই সসটা প্রায় রেডি। এর ঘনত্বটা ঠিক এইরকম হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো অফ ক্যামেরায় সিদ্ধ করে সাইডে রেখে দিয়েছিলাম। এবার সসের সঙ্গে পাস্তাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবং পাস্তাটাও রেডি। এবার পরিবেশন করার পালা। এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার একদম ঘরোয়া উপায়ে চিজি হোয়াইট সস পাস্তা। সাধারণ কিছু উপকরণ দিয়ে এত মজার যে পাস্তা তৈরি করা যায়, এটা সত্যিই অসাধারণ। একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।